ওষুধ না খেলে কোনোদিন ডায়াবেটিস ভালো হয় না। এরকম অনেক ধরনের মানুষ বলতো যে ওষুধ খাবি, নাহলে এই ভাত খাচ্ছিস। আমি বলতাম যে এই ভাত খেয়েছি, আমার এই এত সুগার হয়েছে, এত আছে, নর্মালে আছে, রিপোর্ট পর্যন্ত দেখাচ্ছি। তা ল্যাবেতে অবাক হয়ে যেত, বিশ্বাস করতো না ল্যাবেতে। যারা ভুল ধারণা আছে, এটাই বলতে চাইবো যে তারা একবার এসে এখানে চিকিৎসাটা করিয়ে দেখুক, যে বিনা ওষুধে কীভাবে এই লাইফস্টাইল ফলো করে সুগার সম্পূর্ণ পুরোপুরি সুস্থ হয়। ইনশাল্লাহ এলি এখানে সব কিছু সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা আপনারা খুব শীঘ্রই একটু অপেক্ষা করলে দেখতে পাবেন। মূলত আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে 15 বছরের সুগার মাত্র 3 মাসে ভালো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। 7 বছর 8 বছরের সুগার 5 মাস 6 মাস সময় লেগেছে, এরকম ভিডিও আছে, অনেক ভিডিও আপনারা দেখেছেন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী। 1 বছরের সুগার, তারপরেও লেগেছে 1 বছরেরও বেশি সময়। তো সেটাই মূলত আজকে আপনারা দেখতে পাবেন। যে এখান থেকে আমরা যেটা জানাতে চাইবো আপনাদেরকে, যে কার কতদিন সময় লাগবে সেটা বলা খুব কঠিন। এই জন্য কোনো ব্যক্তি মানে হতাশা হওয়ার কোনো ব্যাপার নেই। আল্লাহর উপরে ভরসা করে আসুন। আমাদের সাথী ভাইরা আছেন, মূলত এনারা তাবলিগ জামাত থেকে, ওনার চিল্লাতে অলরেডি আছেন আপনারা, তাই তো? অলরেডি চিল্লাই আছেন। চিল্লা থেকে ওনারা বিশ্ব ইজতেমা থেকে বাড়ি থেকে ওনারা চিল্লাই বেরিয়েছেন। চিল্লাই বেরিয়ে ওনারা আলহামদুলিল্লাহ দুজনই ভাই, একজন সাথী ভাইকেও নিয়ে এসছেন। তো ওনাদের কথা শোনাবো ইনশাল্লাহ আমরা পরে। তো তার আগে আমরা পেশেন্টের নাম এবং তার বাড়ি সমস্ত কিছু আমরা জেনেছি। তো আপনি যদি বলতেন আপনার নাম সহ আপনার। আমার নাম আজিজুল আনসারি, বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট, গলসি থানা, গ্রাম পাড়াজ। কি করেন আপনি? আমি আপাতত আগে ওই গাড়ি চালাতাম, ড্রাইভারি। আচ্ছা আচ্ছা। তো বিষয় যেটা হচ্ছে যে আপনি আমাদের কাছে যে চিকিৎসা যখন করাতে আসেন, মানে এখন টোটাল আপনার কতদিন চিকিৎসা মানে হলো? ওই 1 বছরের একটু বেশি সময় নেই। 1 বছর প্লাস 1 বছর 2-3 মাস আপনার সময় হলো আর কি। হ্যাঁ, মাঝখানে ওই যে অ্যাপান্ডিক্সটা ফেটে গিয়েছিল। তো ওই অপারেশনের কারণে বেশ কিছুদিন আপনি নিয়ম ফলো করতে পারেন না। আচ্ছা, তো এখন আপনি যখন আমাদের কাছে আসেন কিভাবে জানতে পারেন আমাদের খবর? আমি ওই মোবাইলে, ফেসবুকে আর কি দেখতে দেখতে আপনাদের ওখান থেকে একটা অ্যাড আছে, ওখান থেকে আমি আপনার ওই যেটা ফেসবুকে দেখার পর ওটা আর কি ইউটিউবে সার্চ করে দেখি, তখন আপনাদের সমস্ত ভিডিওগুলো আর কি দেখতে পাই, যে কলকাতা, মুর্শিদাবাদ, তারপর মালদা, আরও বিভিন্ন জায়গা থেকে সব এসছে, এরকম সুগার ভালো হচ্ছে। তারপরে আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, উনি কিন্তু আমাদের ভিডিও দেখেই এসেছেন, এবং আমরা বিশেষ করে যারা মানে ভালো হয়ে যায় যেসব পেশেন্টগুলো, যারা ধৈর্য সহকারে থাকলে ইনশাল্লাহ ভালো হবে, তো তাদের আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। কারণ উনি যেমন একটা ভিডিও দেখেই আমাদের কাছে এসেছেন, তো ওনার ভিডিও হয়তো আপনারা দেখছেন বা আর কেউ দেখবে, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। মূলত এই যে এই মেসেজটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছানো দরকার। তো আপনি যখন এখানে আসেন তখন আপনার মানে সুগারটা কতদিনের ছিল? আমার সুগারটা মোটামুটি, আমি তো কিছু বুঝতে পারি না, তাও মোটামুটি আমি একটা সামথিং আইডিয়া করছি সুগারটা 2 বছরের সুগার ছিল। আচ্ছা আচ্ছা। কারণ আমি সিমটমগুলো তখন বুঝতে পারতাম না, হয়তো পায়ে ব্যথা করতো, পায়ের তলা জ্বালা করতো, চোখে ঝাপসা দেখতাম। তারপরে রিপোর্ট করার পর বুঝতে পারলাম যে খালি পেটে 300 সুগার। আচ্ছা। তারপরে কিছুদিন ওই ডাক্তারের চিকিৎসা নিই, ডাক্তারের কাছে গেছি। ডাক্তার তো আমাকে প্রথমে হতাশা করে দিল, বলছে যে ওষুধ সারা জীবনকার মতো খেয়ে যেতেই হবে, এই রোগ ধরে গেলে ভালো হয় না। তারপর আরও নানা রকম কথা বলে একটু হতাশ হয়ে পড়ি। তারপর আপনাদের এই অ্যাড দেখার পর আমি এখানে এসে আস্তে আস্তে চিকিৎসা নেওয়া শুরু করি। তো আপনি যখন আসেন তখন কি আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন নাকি ওষুধ খাননি? না, তখন আমি অ্যালোপ্যাথি ওষুধটা খাচ্ছিলাম। খেতে খেতে তারপরে আপনাদের ওই বাংলাদেশে স্যার জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখি। ওনার ভিডিও দেখার পর আমি ওষুধটা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে ওনার মতো করে লাইফ স্টাইলেই চলছিলাম। কিন্তু ভিডিও দেখে আমার অতটা হচ্ছিল না যে কীভাবে চলবো, আরও গাইডলাইন দরকার আমার। তারপর আপনাদের অ্যাডটা দেখতে পাই, তখন এখানে এসে চিকিৎসা শুরু করি। প্রিয় দর্শক, অনেকেই হয়তো ভিডিও দেখে নিয়ম ফলো করার চেষ্টা করেন, অনেকেই হয়তো সমস্যা তার কিছু হয়। তো মূলত পূর্ণাঙ্গ গাইডলাইন বোঝার জন্য, এবং আপনি যখন একটা নিয়ম ফলো করবেন, আপনি যখন কারো আন্ডারে থাকবেন, যে হ্যাঁ আমার সুবিধা অসুবিধা কোনো কিছু হলে যাতে আমি পরামর্শ পাই, সুপরামর্শ পাই, এইরকম যখন ব্যক্তির সাথে আপনি যখন থাকবেন, তখন আপনার এটা সুবিধাজনক হবে এবং আপনার কোনো মানে টেনশন থাকবে না আর কি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন। তো আপনি এখন কোনো ওষুধ খাচ্ছেন না? না, এখন কোনো ওষুধ খাই না। তো ওনার ইগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওনার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে রিপোর্ট, মাত্র 70। আপনারা দেখতে পাচ্ছেন যে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 70 ওনার রিপোর্ট এসেছে।
তারপরে ওনার পিপি আপনার ইয়ে দেখেন, ইনসুলিন পিপি দেখেন যে একবারে অল্প পরিমাণ ইনসুলিন থাকা সত্ত্বেও ওনার সুগারটা কিন্তু নর্মাল, মানে 70 এসছে, মানে কত মানে ভালোভাবে কাজ করছে বুঝতে পারছেন। ওনার HbA1c আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হচ্ছে HbA1cটা আপনারা একবার দেখে নেন, 5.7 আছে, এই দেখেন। তো ওনার সিপেপটাইড লেভেল দেখলেন, যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা বলে বলে মানুষ এখন অনেকেই আমাদের ভিডিও দেখে বুঝতে শিখে গেছে আর কি, আর আমাদের রুগী তো বুঝছেনই আর কি। ওনার ইনসুলিন ফাস্টিংটাও আপনারা দেখে নেন। তাহলে এই যে রিপোর্টগুলো আপনাদেরকে আমরা দেখালাম, হ্যাঁ, যে মূলত আমাদের যে চিকিৎসা, আমাদের চিকিৎসা এটা মানে শুধু অনুমান ভিত্তিক নয়, যে অনুমান করে আপনি মানে ভালো হলেন এরকম ব্যাপার না। এটা সায়েন্টিফিকভাবে প্রুফ, মানে সায়েন্টিফিকভাবে আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে আপনার কি কন্ডিশন আছে। তো প্রিয় দর্শক, আমরা যে সম্পূর্ণ বিনামূল্যে যে আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকছি। আচ্ছা, আপনি যখন এখানে চিকিৎসা আপনি মানে করান, তখন থেকে কি আপনি ডাক্তার ফি যেটা লাগে সেটা কি আপনাকে লেগেছে? না, যখন থেকে ফার্স্ট টাইম যেটা লেগেছিল তারপর থেকে যতক্ষণ চিকিৎসা করেছি আজ পর্যন্ত কোনো ফিজ লাগে না। আচ্ছা, তো আপনি মূলত আমরা যে ফ্রি পরিষেবা দিয়ে থাকি, যে আমাদের এখানে ডায়াবেটিসের জন্য যেগুলো আমরা চিকিৎসা করি, মূলত এখানে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি। এবং আপনি প্রথমে যখন আপনি চিকিৎসা নেওয়ার জন্য প্রথমে আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, তো সেই রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে কত টাকা নেওয়া হয়েছিল? 1000 টাকা নেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, রেজিস্ট্রেশনের সময় যে আমরা 1000 টাকা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে কি যে এটা রেজিস্ট্রেশন ফি, এটা কিন্তু কোনো চিকিৎসা বাবদ নয় যে এটা চিকিৎসার জন্য, হ্যাঁ, বা ডাক্তার দেখানোর জন্য এরকম না। তার সাথে সাথে এই যে বই আমরা দিচ্ছি, বইটাও আমরা ফ্রি দিচ্ছি। এই যে বই আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, লাইফস্টাইল আমাদের গাইড বুক, এটাও আমরা ফ্রিতে দিয়ে থাকি। তার সাথে সাথে যে এই যে প্রেসক্রিপশন যতবার আসে ততবার কিন্তু প্রেসক্রিপশনটা আমরা বানিয়ে দিই নতুন করে, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। এবং বিশেষ করে এনাকে আর আমরা মানে করেছি আর কি, এখন থেকে যারা আমাদের এখানে বিদায় নেবে, বিদায়ের নেওয়ার সময় তাকে যা রেজিস্ট্রেশনের যে টাকা, সেই টাকাটাও আমরা ফেরত দেবো, এটা আমরা মনে রেখেছি আর কি। এটা কিন্তু আমরা ফেরত দিতে বাধ্য নই, যে রেজিস্ট্রেশনের টাকা আমরা ফেরত দিতে বাধ্য নই, কিন্তু কেউ সঠিকভাবে নিয়ম ফলো করে আমাদের কাছ থেকে ভালো হয়ে বিদায় নিয়ে যদি সে বিদায় যদি নেয়, তাহলে তাকে আমরা রেজিস্ট্রেশনের টাকা ফ্রি মানে আমরা রিটার্ন করব। এবং তারপরে যদি আবারও আসে 9 মাস পরে আমাদের নিয়ম সঠিকভাবে মেনটেন করে এবং সঠিক রেজাল্ট নিয়ে যদি আসে, তাহলে তার জন্য বড় পুরস্কার আছে ইনশাল্লাহ। সেগুলো আমাদের হয়তো কিছু ভিডিও আপনারা দেখেছেন। তো ওনার টাকাটা আমরা লাইভেই দেবো আর কি, হ্যাঁ, মূলত আপনাদের সম্মুখে আমরা সেটা আমরা দিচ্ছি আর কি, যে উনি। আচ্ছা, আপনি অনলাইন দিয়েছিলেন না অফলাইন দিয়েছিলেন? আমার তখন তো মনে নাই যে, হ্যাঁ, অনলাইন দিই নাই, অফলাইন দিয়েছিলাম, ক্যাশই দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আপনাকে আমরা সেই টাকাটা আমরা রিটার্ন করছি 9-10। তো এই টাকাটা আপনাকে রিটার্ন করা হলো, এটা মানুষকে মানে দেখাচ্ছি আমরা, দেখুক মানুষ, হ্যাঁ, যে আমাদের কাজ এখানে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কাজ হয় এখানে। হ্যাঁ, মানে ডাক্তার স্বাভাবিকভাবে কি হয়, সেখানে একটা মানে ফি লাগে, যতবার আপনি দেখাবেন সেখানে 500 টাকা 700 টাকা, যার যেরকম চার্জ সেরকম লাগে। আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন দিয়ে আপনি যতদিন পর্যন্ত রোগ না ভালো হয়, কারো 2 মাস 5 মাস 6 মাস 10 মাস 1 বছর 2 বছর, যার যা সময় লাগে, আপনাকে কোনো টাকা লাগবে না। এবং রেজিস্ট্রেশনের সময় আপনি যে টাকা দিয়েছিলেন সেটা রেজিস্ট্রেশন ফি, সেটাও টাকা আপনাকে আমরা ফেরত দিচ্ছি আপনি বিদায়ের সময়। তো কেউ যদি বিদায় নিতে মানে বিদায় পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করে না, কারণ অনেক মানুষ দেখা যায় কি ভালো হয়ে গেছেন, আমি তো ভালো হয়ে গেছি আর যাবো কি, বিদায় নেওয়ার দরকার নেই, ফলে ও আর আসছে না। হ্যাঁ, তো আমাদের কিছু গাইডলাইন আছে যে আপনি বিদায়ের পরে আপনি কি করবেন, এগুলো আমাদেরকে বুঝাতে হবে। ভবিষ্যতে যাতে আপনাকে ডায়াবেটিস না হয় তার জন্য আপনাকে কি করতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো বুঝাবো আমরা কখন, বিদায়ের সময়। হ্যাঁ, তো অনেক মানুষই কি করে যে বিদায় না নিয়ে দেখছি আমি তো ভালো হয়ে গেছি, এখন আমি ভাত খাচ্ছি, পোলাও খাচ্ছি, সবকিছু খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, তা আমার তো আর সুগার মানে নাই, সুতরাং আমার আর যাওয়ার প্রয়োজন নেই। যাবো ওখানে 100 কিলোমিটার 200 কিলোমিটার আমার রান করে যাবো, সেখানে আমার হয়তো একটা খরচ হবে, দরকার নেই, এরকম অনেক মানুষই করে আর কি। তো যার কারণে আমরা তাদের বিষয়ে বলছি, যারা এরকম করছেন তারা এরকম করবেন না। কারণ সবচেয়ে এখানে বড় যে বিষয় যেটা হচ্ছে যে আপনি শুধু ভালো হয়ে গেলে এটা শেষ কথা নয়, বরঞ্চ আপনাকে ভবিষ্যতেও ভালো থাকতে হবে। ভবিষ্যতে যাতে ডায়াবেটিস এসে আপনাকে না ধরে, তার জন্য আপনাকে মানে কি করতে হবে, কোন ডিসিপ্লিনে চললে আর ভবিষ্যতে ডায়াবেটিস হবে না, সেই জিনিসগুলো বুঝে যাবেন। তো ভাই আপনি এটা নেন, দেখেন 1000 টাকা আছে কিনা, আমাদের দর্শকদেরকে দেখান যে আমি 1000 টাকা মানে আমাকে রিটার্ন করা হয়েছে, যদিও আমি এটা পেতাম না। হ্যাঁ, এই টাকাটা আমি রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম, আর এটা আমাকে সুস্থ হওয়ার পর রিটার্ন করা হলো, যেটা আমি এটা পাওয়ার আমি আশাও করি নাই, আলহামদুলিল্লাহ এটা এখন পেয়েছি।
আচ্ছা, অনেক মানুষকে তো বিভিন্নভাবে মানুষ টর্চার করে আর কি, হ্যাঁ, যে শেষ হয়ে যাবি, অমুক তমুক আবি যাবি। তো আপনার ক্ষেত্রে এটা হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছিল। তো বাড়ি দেখানোর পর প্রথমে আর কি রিপোর্টগুলো করার পর যখন মাঝে মাঝে রিপোর্ট হাই চলে আসছিল, তখন বলছিল যে না ওইসব করা যাবে না, মনে হচ্ছে যেন ফালতু, এই অমুক তসুক। তারপর আপনাদেরকে যখন ফোন করুন, আপনারাও তখন বলছিলেন ধৈর্য ধারণ করুন, সব কখনো রিপোর্ট আপ ডাউন হতে পারে, উঁচু নিচু হতে পারে। এই ব্যাপার নিয়ে পাড়া প্রতিবেশীরাও আর মাঝে মাঝে যে কেউ বলছিল ওইসব ফালতু কথা, ও সব কিছু ওষুধই ঠিক হয়, বোকামি করছি, ওষুধ খাওয়া, এরকম নানাজনে নানা রকম মতভেদ দিচ্ছিল। তা আমি এসব কিছু শুনি না, আমি ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসব উপর বিশ্বাস করেছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, তাই পুরোপুরি। আচ্ছা, আল্লাহ আপনাকে এখন পূর্ণাঙ্গ সুস্থ করেছে, এখন আপনাকে কেমন অনুভব করছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছুই মোটামুটি এখনও খাচ্ছি এবং খেতেও পাচ্ছি। এখন আপনাদের গাইডলাইন কী আছে এটাই আমাকে দেখে এভাবে চলতে হবে, যে আমি পরবর্তীতে কালে যেমন আমার ডায়াবেটিস যেমন আর আসে। আচ্ছা, আপনার স্বাভাবিকভাবে যে সমস্যাগুলো আপনি সম্মুখীন হয়েছিলেন, অনেক মানুষই মানে এটাকে অবিশ্বাস করে, এখন হয়তো অনেক মানুষই অবিশ্বাসী মানে করছে আর কি, হ্যাঁ, যেটা কি করে সম্ভব হতে পারে? যে আমি ওষুধ না খেয়ে আমি এরকম বলতে, না ওষুধ না খেয়ে ওটা বোকামি হচ্ছে, ওষুধ না খেলে কোনোদিন ডায়াবেটিস ভালো হয় না। এরকম অনেক ধরনের মানুষ বলতো যে ওষুধ খাবি, নাহলে এই ভাত খাচ্ছিস। আমি বলতাম যে এই ভাত খেয়েছি, আমার এই এত সুগার হয়েছে, এত আছে, নর্মাল আছে, রিপোর্ট পর্যন্ত দেখাচ্ছি। তা ল্যাবেতে অবাক হয়ে যেত, বিশ্বাস করতো না ল্যাবে। আচ্ছা, ল্যাব পর্যন্ত বিশ্বাস করছে না? বিশ্বাস করতো না, যে কীভাবে হতো, ল্যাবে বিশ্বাস করতো না। তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে মানুষ কতটা অন্ধকারের মধ্যে আছে, হ্যাঁ, যে ল্যাব পর্যন্ত মানে বিশ্বাস করতে ওদের কষ্ট হচ্ছে, হ্যাঁ, মানে বিশ্বাস হচ্ছে না, না এটা কি করে হয়, ওষুধ না খেয়ে ভাত খেয়ে, হ্যাঁ, এটা কি করে হয়, এই ধরনের মানে চিন্তা ভাবনা। তাহলে মানুষ এখনো যে যারা হয়তো ভুলের মধ্যে আছে, তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? যারা ভুল ধারণা আছে এটাই বলতে চাইবো যে তারা একবার এসে এখানে চিকিৎসাটা করিয়ে দেখুক, যে বিনা ওষুধে কীভাবে এই লাইফস্টাইল ফলো করে সুগার সম্পূর্ণ পুরোপুরি সুস্থ হয়। ইনশাল্লাহ এলি এখানে সব কিছু সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, আমাদের আজিজুল ভাই উনি এখানে এসে চিকিৎসা করার জন্য বললেও আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে এসে চিকিৎসা করানোর দরকার নেই, আপনারা বুঝে যান। কমপক্ষে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনারা আসুন, এসে বুঝে যান যে আমরা চিকিৎসা করছি কি, আমরা এমন কি আমরা দিচ্ছি, এমন কিভাবে আপনাদেরকে গাইড করছি যে সুগার পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে। যেখানে ডাক্তাররা ওষুধ দিয়ে, ইনসুলিন করে, হ্যাঁ, হসপিটালে ভর্তি করিয়ে এত পরিষেবা দেওয়ার পরে সুগার ভালো হচ্ছে না, সারা জীবন থেকে যাচ্ছে। আর আমরা এমন কি পরিষেবা দিচ্ছি, আমরা এমন কি দিচ্ছি, কি করছি আমরা যে সুগারটা ভালো হয়ে যাচ্ছে, এটা সাইন্টিফিক নাকি সাইন্টিফিক নয়, সেটা আপনারা এসে বুঝে যান। আর আপনারা হয়তো বলবেন যে আপনাদের অ্যাড্রেসটা জানতে চাই। তো অ্যাড্রেস আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, চাঁদপুর বর্ডার। তো আপনারা এখানে আসুন, আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, 9732624907। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.mdabdulkarim.com। হ্যাঁ, সেখানেও আপনারা বিস্তারিত তথ্য পাবেন। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা এসে কমপক্ষে একবার বুঝে যান। বুঝার জন্য, সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য, এর জন্য আপনাকে কোনো টাকা লাগবে না, কোনো ফি লাগবে না, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আপনারা আসুন সময় করে। তো আমাদের আজিজুল ভাইয়ের সঙ্গে আমাদের একজন সাথী ভাই এসছেন, আমাদের তাবলিগ জামাতের ভাই এসছেন উনি আর কি। তো ওনার কাছ থেকে আমরা কি শুনবো। ভাই, আপনি যদি আপনার মতামত কিছু বলতেন, বা আপনি ভাইয়ের সঙ্গে আমার ভাই তো মানে আমাকে একটু কাছে করে, আমার ভাই মানে আমাকে বলতো যে এরকম এরকম ব্যাপার, আচ্ছা, হ্যাঁ, এরকম গাইডলাইন মানে আমাকে দিয়েছে, পালন করছি। আমিও বিশ্বাস করতাম না, আচ্ছা, কি করে হতে পারে এটা, হ্যাঁ, বিনা ওষুধে কি করে সুগার ভালো হয়। জি। তো আমিও খুব খুশি, আমার ভাই সুস্থ হয়ে উঠেছে পুরোপুরি সম্পূর্ণভাবে। হ্যাঁ, তো মানে গাইডলাইন উনি খুবই মানে সুন্দরভাবে, লাইফস্টাইল যেটা আপনারা বলেছিলেন, খুবই সুন্দরভাবে উনি পালন করেছেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমাদের আজিজুর রহমানের সাথী ভাই, হ্যাঁ, ওনারা তো এক চিল্লার জন্য এসেছেন। তো উনি বললেন যে উনি নিজেই স্বীকার করলেন যে আমিও এটাকে মানে করতাম যে না, এইগুলোতে হয় না। তো আলহামদুলিল্লাহ, একজনকে আপনারা সরাসরি প্রত্যক্ষভাবে মানে দেখলেন আর কি, যে তিনি নিজেও মানে এটা বলতেন, এবং আলহামদুলিল্লাহ আজকে তিনি অনেক খুশি। তো আচ্ছা, আপনারা কখন বেরিয়েছেন? আমরা বেরিয়েছি ফজরের নামাজ পড়ে 6টার সময়। মানে আজকে থেকে আপনাদের চিল্লা শুরু নাকি? আমাদের জামাত আছে আপনার কুসুম গ্রামে। আচ্ছা, কুসুম গ্রাম থেকে আমরা ফজরের নামাজ পড়ে বের হয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের মানে যে এলাকা, মানে সেই এলাকা থেকে কি আপনারা মানে আজকে ওখান থেকে বেরিয়েছেন, আগে ওখানে ছিলেন, দিয়ে আপনি মানে বের হলেন আজকে, মানে কিরকম বিষয়টা? আমরা ইজতেমা থেকে বের হয়েছি, ইজতেমা থেকে আমরা কিছুদিন মানে ইজতেমা থেকে নিয়ত করেছেন? ইজতেমা থেকে আমরা জামাতে বের হয়েছি, আর বাড়ি যাইনি। ওখান থেকে আমাদের রুট হয়েছিল কুসুমগ্রাম। কুসুমগ্রামে আমরা পরশুদিনকে এসেছি, ওখান থেকে মসজিদ থেকে আমরা এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। আমি সাহেবের ইজাজত নিয়ে, আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে আমাকে পাঠালো। আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের জামাত কোথায় আছে? এখন হচ্ছে কুসুমগ্রাম। কুসুমগ্রামটা কোথায়? এটা ওটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। ও, বর্ধমান থেকে এসে, আমি ভাবছি আশেপাশে এসছেন নাকি।
আচ্ছা, বর্ধমান থেকে ওইদিকে আপনার আরো প্রায় 40-50 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, যারা দেখেন আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ একটু সচেতন হওয়ার চেষ্টা করে, বিশেষ করে দ্বীন ইসলামকে একটু মানার চেষ্টা করেন আর কি। তো এই ভাইরা বিশেষ করে চেষ্টা করছেন, তারা তাদের মানে মানুষের কাছে ইসলাহ করার জন্য, মানুষের সংশোধন করার জন্য, কারণ আমরা মুসলিম হিসেবে অনেক পিছিয়ে আছি, এটা তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে। এবং ওনারা যে প্রচেষ্টা করছেন, অনেক মানুষই আছেন আপনারা জেনে হবেন যে ওনারা যে প্রচেষ্টা করছেন, এই প্রচেষ্টা যদি সঠিকভাবে করা হয়, আলহামদুলিল্লাহ অনেক মানুষ যদি করতে মানে শুরু করেন আর কি, তাহলে অনেক সফলতা আসবে ইনশাল্লাহ। তবে একটা বিষয় আমি এখানে বলবো আর কি, যে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে কাজ করে যান, দিনের কাজ করে যান, ইসলার কাজ করেন, দাওয়াত কাজ করেন। হ্যাঁ, তবে একটু মাথায় রেখে যদি সবাই আমরা যদি কাজ করি, তাহলে সবচাইতে কাজটা বেটার হবে, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যাতে আমাদের কাজটা হয়, আমাদের দাওয়াত ও তাবলিগে যাতে কোরআন এবং হাদিসের প্রচার প্রসার হয়, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার এবং সেই প্রেক্ষাপটে যদি আমরা মানুষের কাছে ইসলাহ করি, তাহলে কি হবে, আমাদের মানে পুরোপুরি এটা কাজে আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। এবং প্রত্যেকে আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে ভবিষ্যতে যাতে আমাকে সুগারের পেশেন্ট না হতে হয়, এর জন্য কিছু মানে গাইডলাইন ফলো করা। এর জন্য আমরা একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটা আপনারা ওখানে দেখে নেবেন বিস্তারিতভাবে। আর এখানে একটা আমি লিঙ্কটা দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলেও আপনারা দেখতে পাবেন। এই যে কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করবেন। এই কিউআর কোড স্ক্যান করলেই আপনার যে লিঙ্কটা আসবে, সেখান থেকে অনেক কিছুই বলা আছে, সেখান থেকে যদি আপনারা নিয়মগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে যাতে ডায়াবেটিসের রোগী না হন, তার জন্য সেই ভিডিওটা বানানো হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আর আমাদের ভিডিও আগে বাড়াতে চাইছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।